আমার কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি জি আচ্ছা, ভাই যে কোশ্চেনটা করেছেন যে আমরা যে ডেসক্রিপশনটা লিখতেছি এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য না। আহ, এটা সবার জন্য প্রযোজ্য কেন বলি, আপনি একজন ক্লায়েন্টকে 100% স্যাটিসফ্যাকশন দিতে যাচ্ছেন, 24/7 সাপোর্ট দিবেন, আনলিমিটেড রিভিশন দিবেন, এটা কি সবার জন্য প্রযোজ্য হবে না? আর আমরা আমাদের যে নোটটা লিখে রেখেছি এখানে আমরা কি লিখছি সেটা আরেকবার একটু দেখি। আমরা এটা আরেকটু সুন্দর করব, কিন্তু এখানে তো জাস্ট আপনাকে বোঝানোর জন্য আমি ফার্স্ট এই লেখাটা নিলাম। তো এখানে কি আছে, হ্যালো দেয়ার, আমি তাকে তো চিনি না, বা হাই, হাই বা হ্যালো দেয়ার আমরা যেটাই লিখি। তারপর হচ্ছে আমি হয়তো এটা লিখলাম আই এম এ লগারিদম এক্সপার্ট, অথবা এটা না লিখে চাইলে আমি এখানে লিখতে পারি যে আই রিড ইউর রিকোয়ারমেন্ট ফুলি বা কেয়ারফুলি, আই রিড ইউর রিকোয়ারমেন্ট কেয়ারফুলি। এই লেখাটা লিখে আমি লিখতে পারি যে ইউ ওয়ান্ট, আচ্ছা এটা লিখে ফেলি, I read your, আমি লিখলাম আই রিড ইউর রিকোয়ারমেন্ট কেয়ারফুলি, ইউ ওয়ান্ট টু বা ইউ নিড। হ্যাঁ, এই লেখাটা হচ্ছে আমি জাস্ট, এটা সবার জন্য প্রযোজ্য। এন্ড এখানে সে কি চাইতেছে তার ডিসক্রিপশন ছাড়ার পরে আমি এটা দিলাম। আর আপনার যে কাজটা থাকবে, আপনার কি সময় হবে যে যখন আপনি ফুল কনভারসেশনটা পড়লেন, পড়ার পর হচ্ছে এতগুলি লেখা লিখতে লিখতে অলরেডি 200টা অফার কিন্তু চলে গেছে। সো এই রিস্ক আমাদের নেওয়া যাবে না। আমি কি ব্যাপারটা বুঝাতে পেরেছি? জি জি যার জন্য হচ্ছে আমরা কি করলাম, আগে থেকে কিছুটা নোট আমরা লিখে রাখলাম। ওই যে মানে 5-10 সেকেন্ড আপনি কপি পেস্ট করতেছেন, পরে কপি পেস্ট করে এখানে দিতেছেন, সেটার মধ্যেও কিন্তু অলরেডি 50-60টা কিন্তু অফার চলে যায়। এই জন্যই হচ্ছে আগে থেকে আমাদেরকে রেডি থাকতে হয়, প্রিপেয়ার থাকতে হয়। এই নোটটা হচ্ছে আমাকে জাস্ট হাতের কাছে রাখতে হবে, যেন আমি কোনো অফার পেলে ওই জাস্ট কপি করব, কপি করে আর এই লেখার মধ্যে হচ্ছে বায়ার কি চাইছে সেটা আমি এখানে পেস্ট করে দিব। জাস্ট এতটুকু চেঞ্জ হবে, প্রত্যেকটা সেন্ট অফার এতটুকু চেঞ্জ হবে, আর বাকি যেগুলি আছে সেগুলো লেখা এক রাখবো। আর আমি এতটুকু চেঞ্জ করে এখানে বায়ারকে বুঝাবো যে হ্যাঁ, আমি তোমার যে রিকোয়ারমেন্ট গুলি ছিল সেগুলো আমি পড়েছি, আমি কেয়ারফুলি বুঝেছি, আর এখন অফার করেছি। বুঝাতে পেরেছি কি আমি? তবে এটা আমরা জি আরেকটু জি গুছায় লাগবে, আরেকটু গুছায় লিখবো, এখন আপাতত এভাবে বোঝাচ্ছি। আর এগুলি একটু দেখবেন, এই যে তারা যে এভিডেন্স গুলি সাথে দেয়, যে নোট গুলি পাঠায়, এগুলি হচ্ছে দেখতে হবে, রাইট? আচ্ছা, তাহলে আহ এখানে তো আর বায়ার রিকোয়েস্ট নিয়ে কি কোনো কোশ্চেন আছে? থাকলে করতে পারেন, কারণ বায়ার রিকোয়েস্ট একবার চলে গেলে কিন্তু আর ব্যাক আসে না সহজে। না বোধ আপাতত কোনো আচ্ছা, আমরা কি ই এটা সম্পর্কে জানি, বুঝতে পারছি 9 না। অফার লেফট টুডে, এটা কি? এটা হচ্ছে প্রতিদিন 10% করা যাবে। হ্যাঁ, আর আমরা এইমাত্র একটা করেছি যার জন্য আরো 9টা হচ্ছে অফার করা যাবে, রাইট? আর আমরা কি সময়টা জানি, প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত বায়ার রিকোয়েস্টের টাইমটা কাউন্ট হয়? এই টাইমটা একটু বলেন। সকাল 6টা থেকে পরের দিন 6টা পর্যন্ত, রাইট? সকাল 6টা থেকে পরের দিন 6টা। হ্যাঁ, এটা হচ্ছে তারা 24 ঘন্টা কাউন্ট করে, আর তারা মান্থ হিসেব করে। এই মাসের 15 তারিখ থেকে পরের মাসের 15 তারিখ হচ্ছে এক মাস কাউন্ট করবে। জি জি বুঝতে পেরেছি? Okay. আচ্ছা, বায়ার রিকোয়েস্ট তো গেল, তাহলে এই ধরনের বায়ার রিকোয়েস্ট গুলো আমরা একটু ইগনোর করবো। এই যে এগুলো যে ফাউল জিনিসগুলি থাকে, দুনিয়ার হাবিজাবি লিখছে, দেখুন এগুলো তার প্রয়োজন নাই। তার কি বিজনেস আছে, কিসের এক্সপিরিয়েন্স আছে, কি এগুলি আমাদের জানার বিষয় না। সে চাইলে শুধু তার লোগো ডিটেলসটা আমাদেরকে জানাইতে পারতো। তো যারা এরকম করে তারা কিন্তু অনেকটা ঝামেলা করে, যার জন্য এগুলো অ্যাভয়েড করা ভালো। তারপরে যদি হাতে সময় থাকে, যে আপনার মনে হয় যে আপনি করতে পারবেন, ভালো করে পড়ে দেন হচ্ছে অফার করবেন। আচ্ছা, অল দ্য, হ্যালো। হ্যাঁ বলেন। ভাই রিকোয়েস্ট আসলো, সেন্ড অফার করলাম, কিন্তু যখন অর্ডার পাবো না বা প্রজেক্ট পাবো না তখন করণীয় কি? একটু স্ট্রাগল করা লাগবে এখানে। অনেক কিছু টিপস এন্ড ট্রিক্স আছে এখানে। তবে ফার্স্টে দিকে একটু স্ট্রাগল করা লাগবে, যে বললাম যে আপনি কত দ্রুত সেন্ড করতেছেন আর বায়ের কত দ্রুত সেটা পাচ্ছে। আপনি যত স্লো কাজ করবেন আপনার রিকোয়েস্ট তত পিছনে যাবে। আচ্ছা, আরেকটা বিষয় দেখে যে অফার ওয়ান, অফার ওয়ান মানে কি? এটা তো হচ্ছে এখন আমি রিফ্রেশ করলে হয়তো চলে একজন যাবে। সেন্ড করছে অফার। হ্যাঁ,
আপনি কোন অফার সেন্ড করার আগে একটু খেয়াল করবেন যে কয়টা অফার করছেন। আর আপনি যখন অফার সেন্ড করে ফেলছেন আপনি কত নাম্বারে যাচ্ছেন, কত নাম্বারে যাচ্ছেন সেটা এই যে সেন্ড অফার এসে চেক দিলেও পেয়ে যাবেন যে আপনি কত নাম্বারে করছেন, তাহলে বুঝে যাবেন। যদি প্রথম 10টার মধ্যে পড়তে পারেন তাহলে তো গুড। এই যে সেন্ড করার পরে এই যে ক্লায়েন্ট গুলোর নাম আসতেছে, কত কিছু দিয়ে রাখছে। আচ্ছা যাই হোক, এই যে চলে গেছে বললাম না, এখানে আসলে হচ্ছে চলে যাবে। আমি অবশ্য পিন করে রাখছি আরেকটা। ওকে, এখন এখানে আরেকটা বিষয় আছে, এখানে অনেক আপডেট হয়েছে। আমার আগে ফাইবারের ক্লাসগুলি হচ্ছে সাইটে যে ক্লাসগুলি আছে ওটার সাথে এখনকার ক্লাসে অনেকটা চেঞ্জ। ফাইবারের ড্যাশবোর্ড অনেকটা চেঞ্জ হয়ে গেছে এই কয়েকটা দিনের মধ্যে। এখানে আমরা চাইলে যে শুধু আমি লোগো ডিজাইনে বায়ো রিভিউজ দেখবো, বিজনেস কার্ডের বায়ো রিভিউ দেখবো, সোশ্যাল মিডিয়া ডিজাইনে, এগুলো হচ্ছে আপনি যে ক্যাটাগরি গুলি ড্যাশবোর্ডে অ্যাড করেছেন বা আপনার প্রোফাইলে অ্যাড করেছেন সেটার বেসিসে কিন্তু আসতেছে। এখন আপনার যদি জি মনে জি, তিনটা। শুধু লোগো ডিজাইন হচ্ছে আপনি দেখতে চান তাহলে লোগো ডিজাইন আসবে। আপনার যদি মনে হয় যে না আপনি শুধু বিজনেস কার্ড নিয়ে দেখতে চান, বিজনেস কার্ড। যদি মনে হয় যে না আমি ওভারঅল সব অল ক্যাটাগরি হচ্ছে আসবে, তাহলে অল ক্যাটাগরি সার্চ করেও দেখতে পাবেন। বুঝতে পেরেছি? তো জি। আমার মনে হয় বায়ার রিকোয়েস্ট, অফার, ডিউরেশন, বাজেট এগুলি আর কোনো কিছু নেই। এই বায়ার রিকোয়েস্ট নিয়ে তো আপাতত আর আমাদের কোশ্চেন নেই, রাইট? না না, ঠিক বায়ার আছে। বায়ার রিকোয়েস্ট কিভাবে করতে হয় সেটাও আমরা জানতে পেরেছি। আচ্ছা, প্রোফাইলে পুরোটা ওপেন করছি, মানে আইডিটা কি যেভাবে আছে ঠিক আছে তো? আইডি কোনো ব্যাপার না। অনেকে কি বলে জানেন যে ইউজার নেম এটা হয়েছে ওইটা হয়েছে। আহ ওটা না, মানে প্রোফাইল সাজানোটা, মানে ডিসক্রিপশন যেটা মেন আছে। জাস্ট এ মিনিট হুম। ভাইয়া, জি জি। আমি ক্লাস নিতেছি, ক্লাস শেষ করে পারছেন দেখবেন। হ্যাঁ, Sorry. আচ্ছা, যেখানে আমরা ছিলাম যে আসলে প্রোফাইল ডাজ নট ম্যাটার, যে আমার ছবি আছে কিনা, আমার লোগো ছবি কিনা, অথবা আমি এখানে কি দিলাম। অনেকে অনেক ধরনের কথা বলে যে আমার ইউজার নেমের সাথে যায় কিনা। এগুলো কোনো ব্যাপার না। একজন ক্লায়েন্ট এসে আপনি কি ছবি ব্যবহার করলেন, কি লোগো দিলেন, আর হচ্ছে প্রোফাইলে কোন ইউজার নেম দিলেন, এটা সেটা দেখতে আসে না। তারা যখন আপনাকে সার্চ করে, জাস্ট আমি fiverr.com-এ আসলাম। ফর এক্সাম্পল আমি এখানে তো হচ্ছে ডিরেক্ট ড্যাশবোর্ডে, কোথায় যাওয়া যায়? কোনো চার্জ নাই, ফোন বন্ধ হয়ে গেছে, অর্ধেক নাই। কথা কিন্তু রেকর্ড হচ্ছে, পরে কিন্তু আপনি কথাগুলো শুনবেন, আবার আপনি কি বলেন কথা না বলতে। জি। আচ্ছা, আমি কেন বলেছি আপনার ইউজার নেম অথবা প্রোফাইল এটা কোনো ভ্যারি করে না। কোনো ক্লায়েন্ট যদি আসে, সে আপনার জাস্ট লোগো ডিজাইন লিখে সার্চ করলো, অথবা এখানে এসে লোগো ডিজাইন লিখে সার্চ দিল, যেটাই হোক। এখন লোগো ডিজাইন লিখে সার্চ করার পরে আমাদের কি কি আসছে, আপনি কিভাবে ফাইবারের ফার্স্ট র্যাঙ্কে থাকবেন। যেহেতু আপনি একজন লোগো ডিজাইনার, এখন আপনি ভালো জানেন আপনি কি 3D লোগো করতে পারতেছেন, না সিগনেচার লোগো করেন, না কার্টুন করেন, নাকি ওয়াটার কালার বা মিনিমালিস্ট কোনো লোগো করতেছেন। ইটস আপ টু ইউ। সো আপনার যে কিওয়ার্ড গুলো থাকবে সেটা যেন রিলেটেড হয়। এখন আপনি যদি এলোপাতাড়ি অন্য কাউকে ফলো করে তার মতো করে দিচ্ছেন কিন্তু আপনি সেই কাজটা জানেন না, দিন শেষে আপনার রেজাল্ট হবে জিরো।
যেমন আমি লোগো ডিজাইনটা জাস্ট ক্লিক করলাম, আর লোগো ডিজাইন করার সাথে সাথে এখানে আসছে কি সিলেক্ট লোগো স্টাইল, আমি কোনটা আসলে পছন্দ করি বা কোনটা আমি চাচ্ছি। তো এখানে আছে মিনিমালিস্ট, আছে 3D, কার্টুন, সিগনেচার, হ্যান্ড অন। তো এই যে আরো অনেক ভ্যারিয়েন্ট আছে, বা ভিউ ওয়ালে গেলে আমাদের অনেক ভ্যারিয়েন্ট আসবে, সে তার চাহিদা মতো এখান থেকে একটা চুজ করবে। আবার যদি আমার স্পেসিফিক কোনো ডিজাইনই পছন্দ থাকে, আমি জাস্ট সেটা হচ্ছে সার্চ করবো। ফর এক্সাম্পল আমি ভিজিটিং কার্ড লিখলাম, তো দেখা যাবে হয়তো শুধুমাত্র ভিজিটিং কার্ড রিলেটেড যারা আছে তারা চলে আসবে। এখন এই ভিজিটিং কার্ড রিলেটেড সার্ভিস আছে 2183টা সার্ভিস অ্যাভেলেবেল। তো এখানে দেখেন এই ভিজিটিং কার্ড আমি যদি এখন এগুলা চেক দেই, ম্যাক্সিমাম গুলারই নিচে যে 5টা কিওয়ার্ড ইউজ করা যায়, যে 5টা কিওয়ার্ড ইউজ করা যায়, দেখবেন যে 5টা কিওয়ার্ডের মধ্যে ভিজিটিং কার্ডে একটা কিওয়ার্ড লেখা আছে। দ্যাটস ওয়াই এরা হচ্ছে সামনে আসছে। আমি কি বুঝাতে জি পেরেছি? জি আপু। যে আপনি যেই গিগগুলা তৈরি করেছেন ওখানে এই 5টা কিওয়ার্ড কি ইউজ করেছেন? আমি তো আসলে চেক দিই নাই জি এখন। জি জি, পাঁচটা। একটু দেখেন। অনেকটি ভিজিটিং কার্ড দিয়েও কিন্তু অনেক ভালো জায়গা পৌঁছায়। আমার গ্রামের বাড়িতে একটা পরিচিত ভাইকে দেখলাম, গ্রামে তো খুব কম মানুষকে দেখা যায় যে ফ্রিল্যান্সিং এ আছে, তো উনি জাস্ট ভিজিটিং কার্ড নিয়ে কাজ করে খুব মানে টপ রেটেড। এখানে এখানে এই দুইটা দিক ফাউল হয়েছে, এগুলো ভালো লাগে না। আর হচ্ছে আই মডার্ন মিনিমালিস্ট, বিজনেস কার্ডের আলাদা হবে, মিনিমালিস্ট আলাদা একটা দিক হইতে পারে, বিজনেস কার্ড আলাদা, মডার্ন লোগো আলাদা, তিনটা গিক হইতে পারে, বাট আপনি তিনটা গিক এখানে একটা করে দিয়েছেন, এটা চেঞ্জ করবেন আজকে রাতের মধ্যে। তারপর চাইল ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট, এই যে এত বড় আপনি দেখেন, কোনো ক্লায়েন্ট যখন সার্চ করে সে কিন্তু এভাবে দেখতেছে। এখন সে এই এটা এক লাইনে পড়তে পারতেছে, এটা কি পড়লে ভাল লাগবে, নাকি আপনার এটার অর্ধেকটা সে পড়ছে আরো কিছুটা বাকি আছে এটা পড়তে তার কাছে কমফোর্ট ফিল হবে, বলেন কোনটা পড়তে তার কাছে ভালো লাগবে? সব সময় ওরা 80টা অক্ষর আমাদেরকে মার্জিন করে দেয়, আমরা 60-র মধ্যে বা 50-র মধ্যে রাখা ট্রাই করবো, বা আরেকটু বেশি হয় ওখানে লেখার সময় চলে আসবে জাস্ট পারফেক্ট। জাস্ট পারফেক্ট লেখাটা আসার মধ্যে আমরা চাইবো যে আমাদের ট্যাগ লাইনটা যেন সেরকম হয়। এত বড় করে দেওয়ার কোনো মানে নেই, যে এত বড় করে যে দিলেন এটা খুবই হিজিবিজি লাগতেছে। আই উইল ডিজাইন সোশ্যাল মিডিয়া পোস্ট, ফেসবুক কভার। আপনি কিভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করেন আমার সেটা বলেন। সোশ্যাল মিডিয়ার ডিজাইন গুলো আপনি করতে পারেন, কিন্তু পোস্ট আপনি কি করে ডিজাইন করবেন? এখানে ফেসবুক কভার এটা ঠিক আছে, এখানে লেখাতেও আপনার ভুল আছে। ফেসবুক কভার ফটো, ফেসবুক কভার হলেই হবে, ফটো লেখার দরকার হয় না। ইউটিউব ব্যানার অ্যান্ড ক্রিয়েটিভ অ্যাডস, সো ক্রিয়েটিভ অ্যাডস এর জন্য আপনি অ্যাডস কভার ডিজাইন লিখতে পারেন, কিন্তু এই যে জিনিসগুলো লিখছেন এই লেখাটা আপনার আরো ইউনিক হইতে হবে। আপনি যে অর্থটা বুঝাইতে চাইতেছেন আমি বুঝতে পেরেছি, কিন্তু ইউনিক হইতে হবে, আপনার লেখাটার মধ্যে ইউনিক জিনিসটা নাই, যেটা আই ক্যাচ করে, বা ক্লায়েন্ট আপনাকে দেখে বুঝতে পারবে না ও ক্রিয়েটিভ। একজন ডিজাইনারের কিন্তু মেইন জিনিস হচ্ছে তার ক্রিয়েটিভিটি, সে কতটা জি জি। ক্রিয়েটিভলি কথা বলবে, কতটা ক্রিয়েটিভলি ডিজাইন করবে সেটা। আর হচ্ছে এই ডিজাইনগুলো আরেকটু আপডেট করা ট্রাই করেন দেখি। কালার কম্বিনেশন আরো আরো স্ট্যান্ডার্ড হতে হবে, ফন্ট আরো সুন্দর হতে হবে। এই যে এগুলো অ্যালাইনমেন্ট, এই ফন্ট কিন্তু ক্লিয়ার না, ডিজাইন আরো এক্সপার্ট হতে হবে, এটা হয়তো ফার্স্টে দেওয়া যেত। এই যে এগুলি কিন্তু আরো ক্লিয়ার হতে হবে। ওকে, আচ্ছা কি যেন দেখতে আসছি, ফার্স্টে কিওয়ার্ড কিওয়ার্ড। প্ল্যাটফর্ম দিয়েছেন, গ্রেট। ফেসবুক কভার, ইউটিউব ব্যানার, অ্যাট্রাক্টিভ থাম্বনেইল, থাম্বনেইল ডিজাইন, ওকে গ্রেট। এই যে এই কিওয়ার্ড গুলো কথা বলছি, তো এই রিলেটেড কিওয়ার্ড দিয়ে যদি আপনাকে কেউ সার্চ করে তাহলে আপনাকে পাবে। এখন আপনি দেখেন এই যে ফেসবুক কভার এটা ঠিক আছে, ক্রিয়েটিভ, বাট এটাও ফাইন। ইউটিউব ব্যানার, অ্যাট্রাক্টিভ থাম্বনেইল, থাম্বনেইল ডিজাইন, এই দুইটা কিওয়ার্ড আমার কাছে তেমন একটা যথোপযুক্ত মনে হয় নাই। কারণ যে কোনো ডিজাইনার যখন আসবে
সরি, যে কোনো বায়ার যখন আসবে কোনো ডিজাইন খুঁজতে, সেই ডিজাইনের নাম দিতে সার্চ দেবে। ফেসবুক কভার, ফেসবুক ব্যানার, ক্রিয়েটিভ এই অ্যাড। দুটা দিয়ে সার্চ দেবে না, তাই তো? হ্যাঁ, এগুলোতে হচ্ছে অ্যাট্রাক্টিভ থাম্বনেল এমন কোনো কিছু ইউজ করা যাবে না। কি কি করে আপনি সেটা বুঝবেন? লাইক আমি ভিজিটিং কার্ড দিলাম, ভিজিটিং কার্ডের সাথে ক্লায়েন্ট কোনটা লিখে সার্চ করে সেটা আপনি ফাইন্ড আউট করবেন কি করে? আমি জাস্ট লিখলাম ভিজিটিং কার্ড, ওই রিলেটেড ক্লায়েন্ট আর কি কি কিওয়ার্ড দিয়ে সার্চ করে সেটা হচ্ছে এই যে এইগুলা। সো আমরা যে 5টা কিওয়ার্ড ইউজ করবো সেটা যেন এখান থেকে হয়। বুঝতে পেরেছি? এখন আপনি যদি লোগো ডিজাইন এখানে লেখেন, বা আপনার স্পেসিফিক কোনো লোগো নিয়ে আপনি কাজ করতেছেন, তাহলে এখান থেকে নেবেন কোন ডিজাইনটা নিচ্ছেন। আপনি যদি হচ্ছে এখানে তো অনেক আছে, 2,29,000। আপনি কোন দুলো কাজটা নিয়ে কাজ করেন, মানে আপনি যেটা পারেন, আপনি এখান থেকে হয়তো মিনিমালিস্ট পারেন, আর কোনটা পারেন তা আমি জানি না, কোনটা জানেন আপনি, বা 3D জানেন। আচ্ছা, যেটা জানেন সেই কিওয়ার্ড গুলো নেবেন, নিয়ে আপনি আরেকটা করতে পারেন, হ্যান্ড রান লোগো, এক্সপার্ট লোগো ডিজাইন মিনিমালিস্ট। আচ্ছা, জাস্ট মিনিমালিস্ট রয়েছে নাকি? আচ্ছা, এখন মিনিমালিস্ট লোগো লেখার সাথে সাথে, যেহেতু এগুলো আমাদের স্পেসিফিক জিনিস, দেখেন ওই রিলেটেড ক্লায়েন্ট আর কি কি লিখে সার্চ করে। আপনি যে এই দুইটা নাম দিয়েছেন ওগুলো কি এখানে আছে? মানে আপনার আপনার গিকটা কেন সামনে আসবে? তারপরও যে আপনার গিক ইমপ্রেশন ভালো, এটার জন্য শুকরিয়া আদায় করেন। মিনিমালিস্ট লোগো ডিজাইন, মডার্ন মিনিমালিস্ট লোগো, লোগো ডিজাইন, বিজনেস লোগো, এই যে লোগো ডিজাইন ইউজ করতে পারেন। বিজনেস লোগো, এটা খুব ভালো একটা কিওয়ার্ড। মডার্ন লোগো ইউজ করা যায়, লাক্সারি লোগো, এই যে এইগুলা কিন্তু খুবই ভালো কিওয়ার্ড। এই যে মডার্ন লোগো, লাক্সারি লোগো, লোগো ডিজাইন, বিজনেস লোগো, মিনিমালিস্ট লোগো, 5টা তো হয়েই গেল। আর কি লাগে? আমি কি বুঝাতে পেরেছি যে আমরা কিভাবে অ্যানালাইজ করব কিওয়ার্ড গুলোর ক্ষেত্রে? জি জি, বুঝতে এবার পারছি। আসি ট্যাগলাইনের কথা। ট্যাগলাইনে যদি যাই, টপ রেটেড, I will লেখাটা তো এমনি থাকে, ডিজাইন এ লাক্সারি মিনিমালিস্ট লোগো ফর ইউর বিজনেস। ছোট্ট, এটা হচ্ছে পারফেক্ট লোগো, পারফেক্ট টাইটেল যাদেরকে বলে। এটা একটু বেশি লেন্দি হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে, এটা আরো বেশি লেন্দি লাগতেছে। তারপরে হচ্ছে মোটামুটি 53টা রিভিউ পাইছে, 608টা রিভিউ পাইছে, 348টা রিভিউ পাইছে। সো এগুলো সম্পর্কে কি আমরা জানি? এই এই কালারের অ্যাকাউন্ট গুলা বা প্রো ভেরিফাইডটা কি? প্রো ভেরিফাইড সম্পর্কে কি কোনো ধারণা আছে? হ্যালো, হ্যাঁ কি শুনতে পাচ্ছেন? হ্যালো। জি আপু। আচ্ছা, ভাইকে বলছিলাম যে এখানে প্রো ভেরিফাইড সম্পর্কে কি কোনো ধারণা আছে? কি বিষয়? প্রো ভেরিফাইড অ্যাকাউন্ট, এই যে এখানে প্রো ভেরিফাইড অ্যাকাউন্ট গুলো সম্পর্কে কোনো ধারণা আছে? না না। আচ্ছা, আপনি দেখেন একটা সার্ভিস হচ্ছে, আমরা যদি এখানে $40 বা $10 থেকে স্টার্ট করি, এরাও কিন্তু সেম ডিজাইন করতেছে। ও কি করতেছে? আই উইল ডিজাইন লাক্সারি মিনিমালিস্ট লোগো ফর ইউর বিজনেস। ও মিনিমালিস্ট লোগো করতেছে, ও সেম কাজ করতেছে, কিন্তু ও চার্জ নিচ্ছে মাত্র $40, ও নিচ্ছে $900। আপনি বুঝতে পারতেছেন, একটা লোগোই সে করতেছে, ও নিচ্ছে 40, ও নিচ্ছে 900। আবার ও একদিনে 40-এ আসে নাই, ও হয়তো $5 থেকে শুরু করতে করতে 348টা রিভিউ পাওয়ার পরে আজকে সে $40 হয়তো সে বাড়াইছে। কিন্তু এই ব্যাটাটা স্টার্টিং এ হচ্ছে $900 করে কাজ করতেছে। এরা হচ্ছে
প্রো ভেরিফাইড অ্যাকাউন্ট, এগুলো ম্যাক্সিমামে হয় ইউএসএ অ্যাকাউন্ট, আর সেখানে দেখা যায় তারা মানে ফাইবারে পরীক্ষিত, এরা এতটা এক্সপার্ট থাকে এই অ্যাকাউন্ট গুলো সবাইকে করতে দেয় না, যার জন্য হচ্ছে দেখেন তারা স্টার্টিং শুরু করে $900, স্ট্যান্ডার্ডে হচ্ছে $1500, প্রিমিয়ামে $3000। বাংলাদেশ থেকে হচ্ছে যারা আমরা কাজ করতেছি তারাও কিন্তু প্রো ভেরিফাইড অ্যাকাউন্ট পাওয়াটা খুবই টাফ, মানে যারা হচ্ছে টপ রেটেড হয়ে থাকে তারাও পর্যন্ত পায় না, তারা অ্যাপ্লাই করলে তারা পায় না, অনেক মানে কাঠখড় পাড়ায় তারপর হচ্ছে পাইতে হয়, কিন্তু খুবই রেয়ার। প্রো ভেরিফাইড অ্যাকাউন্ট যদি বাইরে থেকে করতে পারে তো গ্রেট, কিন্তু বাংলাদেশ থেকে করাটা খুবই টাফ। ঠিক আছে, তো টাইটেল অ্যানালাইসিস গেল, আমাদের কিওয়ার্ড অ্যানালাইসিস গেল। এবার হচ্ছে এখানে আপনি কি করেছেন আমি একটু দেখি প্রোফাইলটা। হ্যালো মাইসেলফ, এগুলি এটা ভাল লাগে না, এই লেখাটা চেঞ্জ করবেন, লেখাটা চেঞ্জ করে একটু ইউনিক করতে হবে। স্কিল ডিজাইন, লোগো, বিজনেস কার্ড, সোশ্যাল মিডিয়া ডিজাইন, ফেসবুক কভার ডিজাইন, সবগুলোতে এক্সপার্টনেস কি দিছেন? ওকে, এক্সপার্ট। ঠিক আছে। ক্রিয়েটিভ আইডি থেকে কি আসলে শেখা হয়েছে? ক্রিয়েটিভিটি না, অবশ্যই গানে ওখান থেকে। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটি। গ্রেট। এই যাব এখানে গুগল এসইও কেন দিলেন, ওয়েব ডিজাইন কেন দিলেন, তাহলে ওই রিলেটেড আপনার হচ্ছে ইয়ে চলে আসবে। আপনার তো যে কাজগুলি জানেন না সে রিলেটেড বাইরে রিকোয়েস্ট আসলে কি আপনার কোনো লাভ আছে আমারে বলেন? কোনো লাভ নাই। So, না, ঠিক আছে। শুধু ওই কিওয়ার্ড গুলি ইউজ করবেন যেটা আপনি জানেন। বুঝাতে পেরেছি? বিজনেস কার্ড, সোশ্যাল মিডিয়া ডিজাইন, ফেসবুক কভার, টি-শার্ট, 20টা অ্যাড করতে পারবেন, বাকি যে যে স্কিল গুলি আপনার আছে আপনি বাকিগুলিও এখানে অ্যাড করে দিবেন। আর ড্রিবলে কি অ্যাকাউন্ট আছে? ড্রিবল অথবা বিহান্স, এই যে ড্রিবল, জি জি ড্রিবলে কি অ্যাকাউন্ট আছে? জি আপু আছে। ড্রিবলে ডিজাইন আপলোড করেন? ওখানে দুই একটা হয়তো আপলোড করা আছে। ড্রিবল থাকলে ভালো হয় কি, অনেক সময় ক্লায়েন্ট পোর্টফোলিও দেখতে চায়, সেক্ষেত্রে হচ্ছে জি আপনার জি ড্রিবলটা কানেক্ট থাকে, তাহলে দেখা যাচ্ছে সে আপনাকে জিজ্ঞেস করার আগেই যদি আপনার অফারটা তার পছন্দ হয়, দেখা যাচ্ছে সে ড্রিবলে আপনাকে চেক দিয়ে অর্ডার দিয়ে দিতে পারে, বা বিহান্সে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেটাও অ্যাড করতে পারেন। ফেসবুক অ্যাড করার দরকার নাই, ফেসবুক অ্যাড করা ঝামেলা, গুগল করে নিতে পারেন। ওকে, গুগল তো অলমোস্ট মেবি করাই আছে। আচ্ছা, আর কি আছে, এগুলি সম্পর্কে কি জানা আছে, এগুলি কি বলছে বা কি রেসপন্স রেট? এগুলো একটু বোঝানো আপু। আচ্ছা, এটা হচ্ছে ইনবক্স রেসপন্স রেট। যদি কোনো ক্লায়েন্ট আপনাকে টেক্সট করে, এখন আপনি 1 ঘন্টার মানে 59 মিনিটের মধ্যে যদি আপনি রিপ্লাই করেন, তাহলে আপনার রেসপন্স রেট হবে 1 ঘন্টা, যেটা 100% থাকবে। আপনার N/A এখনো পর্যন্ত কোনো রেসপন্স রেট নাই, কেন? কারণ কোনো বায়ার আপনাকে টেক্সট করেনি, যার জন্য আপনার রেসপন্স রেট এখনো পর্যন্ত না, কোনো কিছু নাই। আর যেটা 100% দেখা গেছে, আপনার যদি একটা ক্লায়েন্ট ফর এক্সাম্পল হচ্ছে আহ, 5 ঘন্টা বা 7 ঘন্টা আগে টেক্সট করলো, স্টিল নাও আপনি মেসেজ সিনও করলেন না, রিপ্লাইও করলেন না, সেক্ষেত্রে আপনার ওই রেসপন্স রেটটা হয়তো 50%, 30% নেমে চলে আসবে, যেটা আবার ফিল আপ করতে যে আপনার কি পরিমাণ স্ট্রাগল করতে হবে এটা আপনি কল্পনাও করতে পারবেন না। মানে একটা রেসপন্স রেট আপনাকে যে কি পরিমাণ সাফার করাবে যেটা চিন্তারও বাইরে, যার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের মোবাইলে একটা অ্যাপস রাখবো ফাইবারে, অলওয়েজ যেন নোটিফিকেশনটা থাকে। আরেকটা বিষয়, ফাইবার অ্যাকাউন্ট আমরা একটা ল্যাপটপে ওপেন রাখবো আর একটা ফোনে হচ্ছে ওপেন রাখবো, একাধিক ল্যাপটপ বা পিসিতে কখনোই ওপেন করবো না। আপনার ফোনের মধ্যে যদি হয় ওই ফোনে, এর বাইরে কোথাও হচ্ছে ওপেন করবে না। দ্বিতীয়ত দেখা যায় আমরা অনেকে কি করি যে আহ, দেখা গেছে আজকে আমি ওয়াইফাই ব্যবহার করলাম, কালকে হচ্ছে আমি ডাটা কানেকশন ব্যবহার করলাম, এরকম হয় কি আইপি অ্যাড্রেস গুলি চেঞ্জ হয়ে যায়, যখন আমি ডাটাতে
ইউজ করি তখন একটা আইপি দেখা, যখন আমি ওয়াইফাই তে ইউজ করি তখন আরেকটা আইপি দেখা। এই ভিন্ন ভিন্ন আইপির কারণে অনেক সময় কিন্তু ফাইবার আমাদের অ্যাকাউন্টগুলো রেস্ট্রিক্ট করে দেয়, ব্যান করে দেয়, যে হয়তো আনইউজুয়াল পার্সন হতে পারে, অনেক কিছুই তারা থিঙ্ক করে অ্যাকাউন্ট ব্যান। জি ইভেন আমি অনেক সাফার করেছি এগুলোর জন্য আগে, যেহেতু ওয়াইফাই নিতাম, তারা হচ্ছে ভুলভাল আইপি দিত, যেটা বারবার চেঞ্জ হতো। পরে হচ্ছে আমি নিজে অনেক সাফার করেছি, আমার টপ রেটেড ক্যান্ডিডেট অ্যাকাউন্ট আমি হারাইছি শুধু জন্য। তারপর হচ্ছে তাহলে রেসপন্স রেটটা হবে কি, আমরা যত দ্রুত হচ্ছে রেসপন্স করবো তার উপর ডিপেন্ড করে। আর এখনো পর্যন্ত দেখেন কমপ্লিটেশন রেট আসবে, এই যে উপরে লেখা আছে আনসার অ্যাট লিস্ট 90% অফ ইউর ইনবক্স 60 ডেজ। আপনার লেভেলটা ফাইবারে আমরা কিন্তু লেভেল জানি, ফাইবার লেভেল 1, লেভেল 2 এন্ড টপ রেটেড ক্যান্ডিডেট। তো লেভেল 1 থেকে লেভেল 2 তে যেতে হলে বা আপনি মিনিমাম স্কোর থেকে লেভেল 2 তে যদি আমরা যেতে চাই, আমাদের অ্যাটলিস্ট 90% সবকিছু ডিটেল থাকতে হবে 60 দিনের মধ্যে। অর্থাৎ 2 মাসের ভিতরে আপনি কোনো ওয়ার্নিং খাইতে পারবেন না, কোনো মেসেজের ব্লক খাইতে পারবেন না, মানে কোনো মেসেজের হচ্ছে 90% রেট কমতে পারবে না। 4.9 4.7 এর রেটিং এর নিচে গেলে কিন্তু আপনি লেভেল হারাবেন। যদি টপ লেভেলও থাকেন সেটা থেকে আপনাকে লেভেল 2 তে নামাই দিবে, লেভেল 2 থাকলে 1 এ নামাই দিবে, 1 থাকলে 0 তে চলে আসবে। আর যদি লেভেল পাইতে হয় আপনাকে এই সিকোয়েন্স মেনটেন করে যেতে হবে, সবকিছুতে 90% রেট থাকতে হবে, মিনিমাম 4.7 স্কোর থাকতে হবে। এই যে আমরা যে গিগ গুলা দেখতেছি এখানে, এই যে ওদের হচ্ছে দেখেন 4.9, এই রিভিউ হচ্ছে 4.9। এর হয়তো একটা ভুল করছে, হয়তো কোনো একটা ক্লায়েন্ট তাদের 5 স্টার দেয় না, 4 স্টার দিয়ে গেছে, ওই 4 স্টারের জন্য তারা সারা জীবন 4.9 এ থাকতেছে, 5 আর হচ্ছে না। আচ্ছা, ফাইবার এখন আরো একটা নতুন কাজ করেছে, সেটা কি, যেমন আমরা আচ্ছা সেটাতে পরে যাই। ইনবক্স রেসপন্স টাইম, তারপর হচ্ছে অর্ডার রেসপন্স রেট। অর্ডার রেসপন্স রেটটা হচ্ছে কি, আপনাকে ওই যে আমরা বাই রিকোয়েস্টের মধ্যে দেখলাম এখানে হচ্ছে 3 ঘন্টা সময় বা সরি 24 ঘন্টা সময় বা 3 দিন সময়, যে সময়গুলো আমরা দেখলাম। তো ফর এক্সাম্পল আপনি কোনো অর্ডার পেলেন, সেটা হচ্ছে আপনার একদিনের জন্য, কিন্তু আপনার কোনো কারণে সামহাউ আপনার 24 ঘন্টার জায়গায় 25 ঘন্টা ওভার হয়ে গেল, বা কোনো কারণে আপনি ডিলে করলেন, ফাইবার কিন্তু আপনার 12 ঘন্টার যদি একটা মানে কোনো একটা অর্ডার শেষ হওয়ার 12 ঘন্টা আগে আপনাকে একটা ইমেল করবে, অটোমেটিক একটা ইমেল আসবে, আপনাকে ওয়ার্ন করবে যে তোমার হাতে আর মাত্র 12 ঘন্টা সময় আছে, 11 ঘন্টা সময় আছে। এটা করে করে সে কিন্তু আপনাকে বারবার রিমাইন্ড করবে, বারবার না করলেও 12 ঘন্টা আগে হলেও কিন্তু সে একবার করবে। এর মধ্যে যদি আপনি ডেলিভারি না করেন, ক্লায়েন্ট চাইলে যে কোনো অ্যাকশন কিন্তু আপনার বিরুদ্ধে নিতে পারে, সে চাইলে ক্যান্সেলও করে দিতে পারবে। ওই পাওয়ার কিন্তু বায়ার রাখে। সো আমরা অন টাইমে ডেলিভারি দেওয়ার ট্রাই করবো, যে আমার 12 ঘন্টা আছে, আহ মানে সরি 24 ঘন্টা আমাকে অর্ডার টাইম দিলে আমি 3 ঘন্টার মধ্যে কাজ করে জমা দিয়ে দিই, সমস্যা কি। আর এই কাজগুলি হচ্ছে আমরা যারা মার্কেটে আমরা খুব ইজিলি করতে পারি, কেন, মার্কেটিং তো কাজ করে দ্রুত জমা দিয়ে দিতে পারে, কিন্তু যে ডিজাইনার বা ডেভেলপারের ক্ষেত্রে হয় কি, তাদের অনেক প্যারা নিতে হয়, কাজ কমপ্লিট করতে হয়, সব মেকিং করা লাগে, দেন হচ্ছে সাবমিট করো। তো এই জন্য অনেকে ডিলে হয়ে যায়। তারপরে হচ্ছে কখনো যদি মনে হয় আপনি অন টাইমের ভিতরে নিতে পারতেছেন না, সাবমিট করতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, যে ক্লায়েন্টের কাছে হচ্ছে রিকোয়েস্ট করা যায়, ওই অর্ডার অপশনে এখানে ডান সাইডে, মানে যখন আমরা কাজ করব বা কাজ আসবে তখন দেখাতে পারবো ওখানে আহ তাদেরকে হচ্ছে রিকোয়েস্ট করা যায় টাইম বাড়ানোর জন্য। তো চাইলে সে টাইম বাড়ায় নিতে পারে, যদি সে ভালো বায়া হয় সে টাইম বাড়ায় দিবে। বোঝাতে পেরেছি? জি জি ওকে, এবার হচ্ছে অর্ডার কমপ্লিটেশন রেট। আপনি কয়টা অর্ডার পাইলেন আর কয়টা কমপ্লিট করলেন, দেখা গেল ভুলবশত আপনার কোনো কারণে একটা অর্ডার ক্যান্সেল হইলো, ওই একটা অর্ডার ক্যান্সেলের কারণে আপনার 5 স্টার রেটটা কোনো 4.9 4.7 যদি আসে, ওইটাকে আবার আগের জায়গাতে ফেরত নেওয়া যাবেই না, যে কি পরিমাণ সাফার করা লাগবে, হয়তো 100টা কাজও আপনাকে এটার জন্য করতে হবে, অনেক সময় অ্যাকাউন্টে র্যাঙ্ক হারায় এগুলির জন্য। সো অর্ডার যেন ক্যান্সেল না হয় সেটার জন্য রাখতে হবে, ডেলিভারি অন টাইমে দিতে হবে। অর্ডার যে রেসপন্স, আপনার শুধু ইনবক্সে মেসেজ দিতেছে সেটারও একটা রেসপন্স আছে, টাইম কোন টাইমের ভিতরে করতেছেন, দ্রুত করতেছেন না স্লোলি করতেছেন, সেটাও তারা দেখতেছে। আবার অর্ডারের যে রেসপন্স, সে অর্ডার দেওয়ার সাথে সাথে কি আপনি কি ডিলেমি করতেছেন নাকি হচ্ছে কাজ করতেছেন। আচ্ছা,
তারপর হচ্ছে রেসপন্স রেটটা হচ্ছে এগুলো আমাদের সব সিকোয়েন্স মেনটেন করতে হবে। তারপর হচ্ছে আপনি অক্টোবরে কত আর্ন করলেন, ইনবক্স দেখলেন, সোশ্যাল অ্যাকাউন্ট লিংক আপ করতে বলতেছে, অ্যাক্টিভ অর্ডার আছে কিনা, এই যে রানিং অর্ডার গুলো কি কমপ্লিট করছেন কয়টা, ক্যান্সেল করছেন কয়টা। ক্যান্সেল অর্ডারটা হচ্ছে এখানে এই যে অর্ডার কমপ্লিটেশনে দেখাবে যে কয়টা অর্ডার আসছে, কয়টা অর্ডার কাজ করছেন। ওকে, এই যে এই ড্যাশবোর্ড গুলো পুরো চেঞ্জ হয়ে গেছে, আগে কিন্তু ফিচারটা এরকম ছিল না, জি জি। অনেক চেঞ্জ হয়ে এখন তারপর হচ্ছে এখানে অর্ডার দেখলাম, বায়ার রিকোয়েস্ট, গিগ ইমপ্রেশন, আপনার আর্নিংটা হচ্ছে টোটাল আর্নিং এখান থেকে দেখা যাবে। আই হোপ আপনি এগুলি জানেন, এগুলি খুবই বেসিক জিনিস এখানে বলার জি মতো। জি, আমি এখানে আমার হচ্ছে পিওনার অ্যাকাউন্টটা কানেক্ট করা হয়েছে, মানে পরশুদিন করছি। আচ্ছা হ্যাঁ, আমি দেখছি পাইনোরের নোটিফিকেশন আসছে। পাইনোর এখন করা দরকার ছিল না, না করলেও হইতো। আচ্ছা করেছেন, গ্রেট। এই যে গ্রোথ এন্ড মার্কেটিং, অনেক বেশি কথা বলে ফেলছি, গলা ভেঙে গেছে। আচ্ছা সেলস, জি। আর হচ্ছে ফাইবারে যে এফএকিউ গুলি এগুলি হচ্ছে একটু করবেন। ফাইবারে হচ্ছে প্রতিনিয়ত যেই লেসন গুলি দেয়, অনেক আপডেট থাকে, এগুলো হচ্ছে দেখা যায় যে আমরা পড়ি না। তাদের হচ্ছে প্রতিদিন কন্টেন্ট গুলি পড়া ট্রাই করবেন। যদি ইংলিশটা কোনো কারণে বুঝতে প্রবলেমও হয়ে যায়, তাহলে গুগল ট্রান্সলেট করে দেখবেন যে তারা আসলে আপডেট গুলো কি নিয়ে আসছে, তাহলে হচ্ছে আর প্রবলেম হবে না। আমরা আবার অনেক সময় কি করি, আমাদের পার্সোনাল লিঙ্ক গুলি হচ্ছে ক্লায়েন্টদের শেয়ার করি, পার্সোনাল নাম্বার শেয়ার করি, এগুলি করা যাবে না। এগুলো, এই কাজগুলি কখনো করতে যাবে না, করতে গেলে দেখা যাবে যে তারা আপনার মানে ফুল অ্যাকাউন্টটা ব্যান করে দিতে পারে। যে কোনো কিছুই হচ্ছে, যে কোনো স্টেপ ফাইবার নিতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, সবসময় নমনীয় থাকতে হবে বায়ারের সাথে, কারণ ফাইবার কখনো সেলারদেরকে প্রায়োরিটি দেয় না, বায়ারদেরকে প্রায়োরিটি দেয়। কারণ তারা আমাদের মাধ্যমে টাকা পায় না, বায়াররা হচ্ছে তাদেরকে টাকা দেয়। সো তারা দোষ করলেও তারা ভালো, ভালো করলেও ভালো, আর আমরা যদি দোষ নাও করি আমরা দোষী হয়ে যাই, কিচ্ছু করা থাকে না, ওদের সাথে আমরা কোনো স্টেপ নিতে পারবো না। তো খুবই নমনীয় থাকতে হবে এখানে। আর কি করার, আর তো কোনো কিছু, আর্নিং ডেট, অ্যাভেলেবল সেলিং প্রাইস, এগুলো তো হচ্ছে আসলে কাজ করার পরে আসবে। আপনি, কাজ করার পরে। হ্যাঁ, এগুলি হচ্ছে আপনি দেখবেন কখন, যখন আপনি কাজ করবেন অ্যানালাইটিক্সে, উইকে দেখতে পারেন, তারপরে কি পারফরমেন্স কেমন। তারপর হচ্ছে দেখা যায় যে 15 দিন পর পর দেখা যাবে, যেটা আমরা জানি 15 তারিখ থেকে 15 তারিখ 1 মাস কমপ্লিট হয়। তো রিপিট বিজনেস গুলি যেমন এটা আসছে, রিপিট বিজনেস গুলি লিস্ট এখানে থাকবে। দেখা যাচ্ছে আপনি একই ক্লায়েন্ট থেকে বারবার অর্ডার পাচ্ছেন, সেটা আর্নিং ডেট, অর্ডার, অক্টোবর, এগুলো হচ্ছে এখন দেখা যাবে না অবশ্যই। সেলার লেভেল, এই যে আপনি এখন এই পজিশনে আছেন, লেভেল 1, লেভেল 2, লেভেল টপ রেটেড, এই যে রেসপন্স রেট 100%, এগুলি সব হচ্ছে এই যে আপনি যদি প্রথম স্টেপটা পার করতে চান, প্রথমে $400 মিনিমাম আপনাকে আর্ন করতে হবে, মানে বাংলাদেশ টাকা এখন 40,000 টাকা আপনাকে আর্ন করতে হবে। তাহলে হচ্ছে আপনি লেভেল 1-এ, এই যে লেভেল 1-এ যেতে পারবেন। আর রেটিং মিনিমাম হচ্ছে 60 দিন, মানে 2 মাসের মধ্যে আপনার 4.7 এর নিচে স্টার যাওয়া যাবে না। ভুলবশত র্যাঙ্কিং কমলে আপনার এটা নিয়ে যাবে, লেভেলটা তারা নিয়ে যাবে। 1 স্টার, 2 স্টার, এই র্যাঙ্কিং রেট, ব্রেকডাউন রেট, রেটেড অর্ডার সবকিছু হচ্ছে এখানে। আপনি কোন জায়গা থেকে কাজ করতেছেন সবকিছু এখানে আছে। তো এখানে কি ফাইবার নিয়ে আর কোনো কোশ্চেন আছে? নো অর্ডার ইয়েট। মানে বলতে হচ্ছে আমার প্রজেক্ট নিয়ে একটু সমস্যা, যে একটা অথবা দুইটা প্রজেক্ট মানে একটু আপনাকে একটু দেখতে হবে। আমার একটা দুইটা দেখার কোনো বিষয় না, আপনার যদি বলেন যে লাইফ টাইম, যে কাজটা না, কাজ তো আমি করবো, মানে কিভাবে একটা প্রজেক্ট পাবো সেভাবে একটা করবেন। আরেকটা বিষয়, যেহেতু আমাদেরকে 24 আওয়ার কিন্তু অনলাইন অ্যাক্টিভ থাকতে হবে। এখন কথা হচ্ছে আপনি তো আর সারাদিন রোবটের মতো বসে থাকতে পারবেন না, সেখানে আপনাকে ঠিক একটা আছে। এক্সটেনশন ইউজ করতে হবে। আহ, এখানে আসবেন, সেটিংস, এই তো আসলে মোটুলস যাবেন, মোটুলস থেকে এক্সটেনশন দেবেন। কি সমস্যা, কাজ করতেছে না? আচ্ছা, অন্য একটা ক্রোম থেকে দেখাচ্ছি, প্রবলেম করতেছে। মোর টুলস থেকে এক্সটেনশন,
এই যে অটো রিফ্রেশ, এই অটো রিফ্রেশার যেটা আমি এটা রিমুভ করে দিই। জি, এটা আমি এক্সটেনশন অন করে রাখছি। ও গ্রেট, তাহলে তো আর কোনো প্রবলেম নেই। অটো রিফ্রেশটা হচ্ছে 15 মিনিট পর পর দিবেন। 5 মিনিটও দরকার না, 10 মিনিটও দরকার নেই, মিনিমাম 15 মিনিট রাখবেন। একটা সিকোয়েন্স মেনটেন থাকবে যেন ফাইবার আমাদেরকে রোবট মনে না করে। রোবট একবার মনে করলে কিন্তু বারবার ওয়ার্নিং দিবে, ওয়ার্নিং জি পাওয়া যাবে না। আচ্ছা, আরো একটা আপডেট আসছে ফাইবারে কিরকম, সেটা হচ্ছে আগে যদি আমাদের কোনো অর্ডার ক্যান্সেল হতো তাহলে ওই যে অর্ডার ক্যান্সেলেশন রেটটা কিন্তু কমে যেত, এই যে মাত্র আমরা যেটা দেখলাম। এখন ফাইবারের যে নিয়মটা করেছে, একটা অর্ডার যদি ক্যান্সেল হয় ওই উইকের মধ্যে 7 দিনের মধ্যে যদি ক্লায়েন্ট আপনাকে আবার $5 আরেকটা অর্ডার দেয়, সেম ক্লায়েন্টই হতে হবে, সে যদি আপনাকে একটা অর্ডার দেয়, তাহলে আপনার ওই যে কম্পিটিশন রেটটা কমে গেছে না, সেটা আবার আগের জি পজিশনে চলে আসবে। এখন হচ্ছে ফাইবার একটা ভালো নিয়ম করেছে, যেটা আগে ছিল না। এখন আপনার প্রজেক্ট নিয়ে যে কোশ্চেন, আপনার প্রজেক্ট নিয়ে শুধু এখন না, লাইফ টাইম আল্লাহ যতদিন বাঁচায় রাখে সেটার জন্য আপনি সাপোর্ট পাবেন, যে কোনো ক্লায়েন্টের হচ্ছে লাগবে। কিন্তু আপনার অ্যাক্টিভিটি হচ্ছে থাকতে হবে রেগুলার। আমি যে টাইমগুলি বলেছি এটার মধ্যে থাকা ট্রাই করেন, বায়ার রিকোয়েস্ট হচ্ছে দেওয়া ট্রাই করেন। আর হচ্ছে বিভিন্ন গ্রুপ থাকে, আপনার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে না, অন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট করেন। বিভিন্ন দেখুন ফাইবার গিগ এক্সচেঞ্জটা কিরকম হয়। আমরা যদি ফাইবার কোনো গিগ শেয়ার করি, আগে অপশনটা ছিল, এখন এগুলো তো অনেক আগের, এখন দেখাচ্ছে না। গিগ এক্সচেঞ্জ করা যেত, যে একটা লাভ রেট দেওয়া যায় বিভিন্ন ফাইবারে। এই যে ফাইবার গিগ এক্সচেঞ্জ লিখে সার্চ দিবেন, অনেক গ্রুপ আসবে, আপনার এই যে গ্রুপের লিঙ্ক গুলো শেয়ার করা যায় সেখানে। বাট নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে করেন না, অন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট করে সেখান থেকে গিগ লিঙ্ক গুলো শেয়ার করতে পারেন। তো দেখা যায় যে অনেক ক্লায়েন্ট সেখান থেকে পাওয়া যায়। অনেকে লিঙ্কে ক্লিক করার কারণে ইমপ্রেশনটা বাড়ে, আর আপনার ইমপ্রেশন যখন বাড়বে আপনার আস্তে আস্তে এই গিগ গুলি সামনে আসবে। যেহেতু ওয়ার্ল্ডে এতগুলি গিগ আছে, সেটার মধ্যে আপনার এই গিগটা সামনে আসাটা একটু সময় লাগবে। আর যেহেতু আপনি এখানে ইমপ্রেশনটা ভালো, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো দেখলাম, হোপসো ভালো কিছুই হবে, আমি আশা করি ভালো কিছুই হবে। তবে এই আরেকটু ইউনিক করেন, ডিজাইনটা আমার পছন্দ হয় নাই, টাইটেল গুলিও পছন্দ হয়নি। দরকার হলে একটু অ্যানালাইসিস করেন, অ্যানালাইসিস করে এই যে ইমপ্রেশন আলহামদুলিল্লাহ ভালো আছে, যে এগুলি ধরার দরকার নেই। কিওয়ার্ড যা আছে এখন থাক, যেহেতু কিওয়ার্ডের উপর বেস করে আসতেছে, কিওয়ার্ড না ধরি, জাস্ট আমার টাইটেল গুলি আপাতত চেঞ্জ করি। বুঝাতে পেরেছি? জি গ্রিড ব্রিফ, এটা কি গেট ব্রিফ? আমি এখানে $10 রাখছি এখানে। এটা হচ্ছে আপনাকে যারা অর্ডার করবে $10 থেকে স্টার্ট করবে। আমি যদি এখন $5 দিই, তারা $5 থেকে আমাকে দিবে, আমি $5 দিলাম। গেট ব্রিফ মানে আপনি যদি $10 দেন মানে 10-এর নিচেই আপনাকে অর্ডার দিতে পারবে। এখন আমি 5 দিলাম না, 5 থেকে সবাই আপনাকে অর্ডার দিতে পারবে। অ্যাকসেপ্টিং কাস্টমার অর্ডার, কাস্টমার হচ্ছে আপনি বাইরের সাথে মেসেজ করে দেন কাস্টমার অফার সেন্ড করবেন, যে তার সাথে আমি কথা অনেক ক্লায়েন্টের সাথে কথা বলে আলোচনা করে দেন হচ্ছে অর্ডারটা, এটা হচ্ছে কাস্টমার অফার। ঠিক আছে, পেন্ডিং অ্যাপ্রুভাল, রিকোয়েস্ট নোটিফিকেশন, ড্রাফট এন্ড অ্যাক্রস। ওকে, আর কি কোনো কোয়েশ্চেন? একটু কিন্তু সময় লাগবে, এখন প্রজেক্ট পাওয়াটা জি একটু 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 টাফ, একটু সময় নিতে হবে। আর যখনই অর্ডার আসবে নো প্রবলেম, আমি আপনাকে হেল্প করবো। শুধু 2টা প্রজেক্ট আপনি দাবি করছেন, 2টা না, আপনার যে কোনো প্রজেক্টে আপনি আসতে পারবেন। আপু, এই প্রোফাইলে আপনি একটা মানে বার কনভেনশন করে একটা অর্ডার নিতে পারবেন, মানে একটু রিকোয়েস্ট থাকবে। ফেক ভাই, এগুলি করেন না। এগুলো অনেকে বলে কি যে আহ, অনেকে সেল করে, তো এই যে রিভিউ সেল করে না, 2টা 3টা হুম, রিভিউ সেল করে, হ্যাঁ সেটা বললে নিয়ে দেওয়া যায়। কিন্তু এটা করলে হয়তো দেখা যায় যে ভালো হয়। আচ্ছা, আমি আরেকবার হচ্ছে আপনাকে লিংক শেয়ার করবো, মেবি টাইম শেষ হয়ে গেছে জুনের। এভাবে করা যায় কিন্তু করে কোনো ফায়দা হয় না, আবার হয়ও। ওয়েট, আমি শেয়ার করছি ব্যাপারটা আপনাকে। আমার কাছে মানে এটা একটু অনুরোধ থাকবে, একটু করবেন।